আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ধারাবাহিকভাবে উচ্চারণ পড়ছিলাম সেই ধারাবাহিকতার উচ্চারণের ক্লাসগুলোর মধ্যে এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কী কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ? উচ্চারণে যে তোমরা যে খ দাও, অর্থাৎ নির্ণয়মূলক 8টা দেওয়া থেকে 5টা যে পারতে হয়, সেক্ষেত্রে তোমরা একটু সমস্যায় পড়ো যে উচ্চারণ তো পরিবর্তন করতেছি, সবটাই ঠিকঠাক থাকে, কোথায় যে রসিকা যা দীর্ঘার দিয়ে দেই, রসিকা যা রোকার দিয়ে দেই, কোথায় যে ভুল করব, কোথায় যে পরিবর্তনটা করবো আর কোথায় যে করব না, এই একটা দ্বিধার মধ্যে তোমরা কিন্তু থাকো। তো এই সেই দ্বিধা দূর করার কিন্তু এটা মূলত ক্লাস, মানে এইটাই হচ্ছে সেই সর্বোৎকৃষ্ট যে বেসিক ক্লাস বলতে আমরা যেটা বুঝবো এটা মূলত এইটাই। তাহলে একটু তোমাদের খুব ভালো করে নজরটা আসলে দিতে হবে, সতর্কতা থাকতে হবে। তা আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা যখন দেখি একটা বানান লিখি, ধরো নদী লিখবো, নদী ন দয় দীর্ঘিকার নদী আছে, এটা উচ্চারণ করবো, লিখবো কি নয়কার নো দয় রসিকার দি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা মুখটা যা করলাম খাতায় তাই লিখলাম, এই তো উচ্চারণ তো মূলত এটাই, মুখে উচ্চারণ করব, খাতায় তা লিখে দিব, ঠিক আছে। এখন এখানে আমরা দেখো তো নর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে, দর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে, ন আর দর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনটা হয়েছে এই নয়ের মধ্যে একটা ওকার এসেছে, দীর্ঘারের জায়গায় রসিকার হয়েছে। এখন এইটাই আসলে পড়ার বা এটাই আমাদের বোঝার, কই পরিবর্তন হবে আর কই যে হবে না, আমরা এটা না দিতে থাকি। এখন তোমাদের শিখাই দিই কিভাবে দিতে থাকবো না, ন দ পরিবর্তন হবে না, কি কি পরিবর্তন হবে। আচ্ছা, এবার কি কি পরিবর্তন হবে, পরিবর্তন হবে না, এটা মনে রাখাটা ছোট্ট একটা টেকনিক রয়েছে। এই টেকনিক বা এই কৌশলটা তোমরা একটু ধরতে পারবা। তোমরা 9-10-এ একটা কথা পড়েছিলা, বা তোমাদের সামনে হয়তো আমি আরও বলবো। দেখো, বাংলা বর্ণমালা কিন্তু 50টা। বর্ণমালা কয়টা ভাইয়া? 50টা। কিন্তু ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে 37টা। ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে 37টা। এখন বুঝলে না মনে হয়, না বুঝলে জিনিসটা বুঝাই দিই। আমাদের এই 50 থেকে 37 বাদে থাকলো 13টা। আমাদের এমন 13টা এমন ধ্বনি আছে যেগুলো বর্ণ হচ্ছে একটা। উদাহরণ দেখো, ই ই, রস্যি ই, দীর্ঘি। দেখো ই, এখানে ধ্বনি কয়টা? একটা, বর্ণ কিন্তু 2টা। তারপর হচ্ছে উ উ, এখানে ধ্বনি কয়টা? ধ্বনি কিন্তু একটা, বর্ণ কিন্তু 2টা। উ একটা ধ্বনি, বর্ণ এই যে 2টা দেখতে পাচ্ছি। তার মানে এরকম যকলা যেগুলো আছে, অর্থাৎ যার বিকল্প আছে, যেটা আমাদের বাংলা ভাষা না থাকলেও কোনো সমস্যা ছিল না, তোমরা নিজেরাও কয়লা বাদ দিয়া দেখ না কেন, এগুলো আছে বলে তো ঝামেলাটা হয়। ওই ঝামেলা যতগুলো আছে সেই ঝামেলাগুলোর মধ্যে একটু সতর্ক থাকতে হবে। বাকি কোনো আমাদের সমস্যা নাই, ত নিয়ে কোনো ঝামেলা নাই, ক নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে এরকম কিছু বর্ণ নিয়ে। দেখো আমাদের ক নিয়ে কোনো সমস্যা আছে? ক কি ডাবল 2টা? না, ক একটাই, কিন্তু ন হলো 2টা, দন্তন্য আর মূর্ধন্য। স হলো 3টা, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। ত হলো 2টা, এই তো আর খণ্ডত্ব। অনুস্বার হলো 2টা, অনুস্বার আর হচ্ছে উ। তাইলে যতগুলো এরকম ডাবল 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 এই 13টা ঝামেলাগুলো আছে, শুধু তোমাকে এইগুলোর পরিবর্তনের দিকে লক্ষ্য রাখতে হবে। বাকিগুলো তুমি যেমনি আছে সেমনি দিয়ে দাও। তাহলে কিছুটা বুঝলা, আর বাকিটা হচ্ছে একটু প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসবা। আর আমিও সেই জিনিসগুলো কিরকম করে ক্যাটাগরি করে দিয়েছি। যেমন দেখো, এই যে দেখো, ও আসলে কেমন হবে, আ আসলে কেমন হবে। রসিকার দিই নেই, কারণ কি রসিকার আসলে কোনো কিছু করতে হবে না। দীর্ঘার আসলে দিতে হবে, দৌকারের মধ্যে নিয়ম আছে, রিকার, এ ওই, ও ও, এই যে এইগুলোর মধ্যে কেমন হয়, এইগুলো আমাদের পড়তে হয়, এগুলো আমাদের শিখতে হয়, এগুলো আমাদের জানতে হয়। তাহলে বাকি বর্ণগুলোর মধ্যে কিন্তু জানতে হয় না। এবার ব্যঞ্জন বর্ণে যাও, এই দেখো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণে কি? এখানে ক আছে, খ আছে, গ আছে, এগুলো কিন্তু নাই। ইও থেকে শুরু হয়েছে। মধ্যাহ্ন, তালবশ, দন্তস, মধ্যাহ্ন স। অনুস্বার, বিসর্গ। দেখো জ আছে 2টা, বর্গীয় যন্তস্থ জ, যেন জ দেওয়া হয়েছে। জফলা, বফলা, মফলা, রফলা, রেফ। বাস, ব্যঞ্জন বর্ণ শেষ। আর কোনো ব্যঞ্জন বর্ণে কোনো রকম ঝামেলা নেই, ঠিক আছে। এরপরে পড়তে হবে জাস্ট যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ, কোন যুক্ত বর্ণটা কীভাবে করে লিখবো, এইটা পড়ে ফেললেই আমাদের এই বেসিকের ঝামেলা যেটা আছে সেটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সুতরাং এখন কথা হচ্ছে, এটা তুমি মুখস্থ করতে চাও না, মুখস্থ করে মনে থাকবে না, হবেও না। তুমি এটা হচ্ছে একটা ক্যাটাগরি ধরে ধরে এখানে আমরা উদাহরণ দিয়ে দিছি, আর এইটা হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিসটা করতে পারলেই তোমার হয়ে যাবে। প্র্যাকটিস যদি পারো সবগুলো করবা, আর তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে যেখানে যেহেতু ভোট কোশ্চেনের এরকম ক্লু দেওয়া আছে কিংবা এরকম বোল্ড করা আছে সেগুলো করে ফেলবা। কারণ যেখানে এরকম বোর্ড কোশ্চেন দেওয়া আছে সেগুলো কি নিশ্চয়ই কোনো কোনো বোর্ডে আসছে, আর যেটা বোল্ড করা আছে সেটা এখন মতো বোর্ডে আসে নাই, কিন্তু বিসিএস তারপর হচ্ছে যে অ্যাডমিশন অন্য জায়গায় এত বেশি এসেছে যে কোনো সময় তোমাদের বোর্ডে চলে আসতে পারে। এই দুইটাকে এই দুইভাবে মাপবা। তো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, দেখি কেমন কোন হচ্ছে।
যেমন স্বরে অধ্বনি দুই রকম উচ্চারণ হতে পারে, একটা অটা স্বাভাবিক অর মতন হয়েছে, আর একটা ওর মতন। এইটা নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করার নাই, কারণ আমরা পুরো একটা আস্ত ভিডিও একটা ক্লাসই করেছি অ আর ও এর ব্যবহার, মানে অধ্বনির যে দুই রকম ব্যবহার হয়, সংবিত আর বিবৃত ব্যবহার হয়, এই নিয়মটা নিয়ে কি করেছি আমরা আস্ত একটা নিয়ম পড়েছি। তারপর হচ্ছে স্বরে আ, স্বাভাবিক উচ্চারণ বা বিবৃত উচ্চারণ, আর একটা হচ্ছে এর মতো উচ্চারণ। যেমন স্বাভাবিক উচ্চারণ আকাশ আ, এর মতন হচ্ছে কি জ্ঞান বা জ্ঞাত, হ্যাঁ এর মতন উচ্চারণ হয়েছে। তারপর দেখো দীর্ঘিহীন দুই রকম উচ্চারণ হয়েছে, একটা কি রশ্মির মতন, একটা কি দীর্ঘির মতোই। তাহলে দেখো দীর্ঘি ইর মতন উচ্চারণ হচ্ছে, সেটা কেমন ঈশান, দেখছো রসিকার উচ্চারণ হয়েছে। হ্যাঁ তাহলে দীর্ঘার বলে কিছু থাকবে না, সব রসিকার হয়ে যাবে। তারপরে যে হীন দীর্ঘার বলে কিছু থাকবে না, সব হবে কি রসিকার। এ দেখো নদী দীর্ঘার থাকবে না, সব রসিকার হবে, রসিকার হবে, রসিকার হবে। এই কথাটা মাথায় রাখতে হবে যে বানানে আমি দীর্ঘার রসিকার নিয়ে আমার কনফিউশন হতে পারে, কিন্তু উচ্চারণের মধ্যে কখনো দীর্ঘার হবে না, উচ্চারণের মধ্যে কখনো দীর্ঘকার হবে না, উচ্চারণের মধ্যে কখনো দীর্ঘকার হবে না। রসুকার হতে পারে, সব রসুকার মানে দীর্ঘকার থাকলেও সে রসুকার হয়ে যাবে, কিন্তু কখনোই দীর্ঘকার হবে না। আবার দেখো রসুকার রসুকার থাকবে, যেমন রিটা রটা এই উচ্চারণ কি রয় রসিকার রি উচ্চারণ করতে পারি না, এই যেমন ঋতু বানান কেমন হবে র রসিকার রি, ত রসিকার তু, ঋতু। তো এইটাকে তোমাকে এরকম করে একটু দেখে দেখে পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যেমন একটার পর একটা রাস্তা আবিষ্কার করছো, নতুন নতুন জিনিস দেখতেছো, এটাই দেখলে বুঝবা, দেখলে পারবা। বলে দিলাম ভিডিওটা দেখার কারণ হয়তো তোমার ইজি হবে পড়াটা, কিন্তু পারবা। যেমন দেখো ওই উচ্চারণটা করার কথা কি হলো, ওই আমার এটা লাগে, আমি এটাতে কাজ করতে পারি, ওই বুঝতে পারি না। যেমন দেখো ওই কিক, এই দেখো ওই কিক, ঐক্য, ঐক্য মত্ত, তাহলে এরকম ওই ওই শব্দটা হচ্ছে বৈশাখ, ঐতিহাসিক, এরপরে ঔদাস্য, এই ধরনের উচ্চারণগুলো হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের নিয়মগুলো কি দেখো, নয়ের মতো উচ্চারণ হয়, কি হয়েছে চন চল, দেখো নয়ের মতো উচ্চারণ হয়েছে। তারপর দেখো মূর্ধন্য যদি থাকে কোনো কথা নাই, দন্তান্ন মতন উচ্চারণ হবে, কারণ মূর্ধন্য হচ্ছে সেকেন্ড বর্ণ, মূর্ধন্য হচ্ছে পচামাল, মূর্ধন্য হইতেছে সেই সংস্কৃত বর্ণ, মূর্ধন্য হইতেছে এই মনে করো আসল না নকল। তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমাদের সবসময় আসল জিনিস ব্যবহার করতে হবে, কোনো নকল জিনিস ব্যবহার করবো না। অর্থাৎ সেকেন্ড সারির যে বর্ণগুলো আছে, যেগুলো বাংলা ভাষা থেকে বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, সেগুলোর আমরা উচ্চারণ সহ্য করব না। এ দেখো তাহলে বাণী কেমন হবে, দন্তান্ন হবে, হরিণ কি হবে দন্তান্ন হবে। তারপরে হচ্ছে তালব্যস্য, আচ্ছা তালব্যস্যর নিয়ম একটু বলতে হবে। তালব্যস্যর নিয়ম হবে দুইটা, হয় তালব্য স্বর মতনই হবে অথবা দন্তস্বর মতন হবে। দন্তস্বরও দুইটা, হয় তালব্যস্য বা দন্তস্বর মতন হবে। আর যদি মধ্যাহ্নস্য থাকে ওর কোনো উচ্চারণ নেই, ও সবসময় তালব্যস্বর মতন হবে। আচ্ছা এখানে একটা সুন্দর কথা বলি, সেটা হচ্ছে সবসময় রাখবা বড় ভাই হইতেছে তালব্যস্য, ও হচ্ছে সুপেরিয়র, সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই এই তালব্যস্যটাই আসলে হবে, ঠিক আছে। ওই হচ্ছে সুপার, ওই হচ্ছে বড়, এই কথা তো মাথায় রাখো, তাইলে দেখবা বুঝতে পারতেছো। যখন তালব্যস্বর মতো উচ্চারিত হয়, যেমন শত কি হচ্ছে, আরটা হচ্ছে দন্তস্বর মতো উচ্চারণ, কেমন কি শ্রমিক। এখন কথা হচ্ছে এটা তোমরা অনেকে আসো কিছুতে বুঝতে পারো না, হয় না, কারণ তোমার মুখ দিয়ে না সব একরকম লাগে, এটা আমাদেরও লাগতো তোমাদেরও লাগে। কিছুটা দিন তুমি প্র্যাকটিস বা কিছু দিন একটু খেয়াল করতে তো একসাথে বুঝবো ও আসলেই তো। একটাকে বলে আমরা শত, আর একটাকে আমরা বলি শ্রমিক বলি না, স্বর মানে জিব্বাটা শক্ত করে বলি না, জিব্বাটা তালুসটা লাগিয়ে বলি না, শ্রমিক বলি, অথবা ছয়ের মতন উচ্চারণ। তাহলে যখন জয়টা যেটা স্বর মতন উচ্চারণ হবে সেটা হবে দন্তস্ব। আবার দেখো দন্তস্বর একই অবস্থা, আমরা কি লিখি এটা সালাম, আমরা সালাম বলি না, সালাম যেহেতু বলি না তাই সালাম বলি, এই জন্য এখানে দন্তস্বই হবে। কিন্তু এখানে আবার কি সামান্য বলি না, যে সামান্য একটা ডাক বিষয়, কি বলি সামান্য। তাহলে দেখো লিখতেছে দন্তস্ব কিন্তু উচ্চারণ করতে তালব্যস্বর মতো। তাহলে এই জায়গার মধ্যে এই এত কথা যা বললাম সেটার মূল বেসিকটা কি, মূল কথা একটাই, তুমি চোখ বন্ধ করো উচ্চারণ করো, উচ্চারণ করো, দেখো তোমার উচ্চারণ তালব্যস্বর মতন আসতেছে সামান্য শত, তাহলে তালব্যস্ব দাও। আর উচ্চারণ স্বর মতন হচ্ছে যে শ্রমিক, তারপর সালাম, তারপর হচ্ছে সস্তা এবং স্বর মতন হচ্ছে, তাহলে তুমি দন্তাস্ব দিয়ে দাও, ঠিক আছে। এটা তুমি চোখ বন্ধ করে পারার চেষ্টা করো, তাইলে হবে। আর মধ্যাহ্নস্ব দেখলে এমন কিছু বোঝার কিছু নাই, তুমি একেবারে তালব্যস্ব দিয়ে দিবা। এই যে দেখো এটা কি ষান্মাসিক, কি ষান্মাসিক, অর্থাৎ 6 মাসের পত্রিকাকে ষান্মাসিক পত্রিকা বলে, ঠিক আছে। এটাও প্রশ্ন বোল্ড করে দেওয়া, কারণ এটা গুরুত্বপূর্ণ, প্রশ্নে আসছে, বোর্ডে আসছে। ওকে, এরপর দুটো জিনিস নতুন শিখাই, সেটা হচ্ছে অনুস্বার আসলে কি করবো, বিসর্গ আসলে কি করবো।
তো অনুসারটা বেশি গুরুত্বপূর্ণ না, তো বিসর্গটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তো বেশি আসে। আমরা মডেল টেস্ট এই জন্য একটা এই বিসর্গ ভিত্তিক মডেল টেস্ট রেখেছি। দেখো অনুসার আসলে কি করবা, অনুসার আসলে এত কিছুই করার নেই। অনুসার আসলে খালি জাস্ট এটা অনুসারের যে বড় ভাই আছে ওর মতন হবে। যেমন অংশ, জনসংখ্যা, সংগ্রহ, এই যে ওর মতন হয়েছে, আর কিছুই না। এরপরে দেখো কি হবে বিসর্গ। বিসর্গটা কি দ্বিত্ব ঘটায় দেবে। বিসর্গটা কি করবে, জিনিসটাকে ডাবল বানায় দিবে। এই দেখো এখানে বিসর্গটা আসছে না, এই তালব্যটা ডাবল হয়ে গেছে। কি বলছে, অনিঃশেষ, অনিঃশেষ, নিঃশর্ত, অতঃপর। ঠিক আছে, অতঃপর, অর্থাৎ বিসর্গ যার সাথে আসবে তাকে তুমি ডাবল বানায় দিবা, বাস এই কথাটা বলবা। মানে বিসর্গের পরে যে শব্দটা থাকবে, তালব্যস্য থাকলে, স থাকলে, প থাকলে, জেনে থাকবে, তাকে কি করে ফেলতে হবে, তাকে ডাবল বানায় ফেলতে হবে, অতঃপর, নিঃশর্ত, এরকম। এরপর হচ্ছে বর্গীয় জ, অন্তস্থ জ। অন্তস্থ জ থাকবে সেটা বর্গীয় জ হবে, কারণ কি অন্তস্থ জ আসলে কোনো অস্তিত্ব নাই। এইটা আমরা বর্গীয় জর মতনই উচ্চারণ করি। তাহলে অন্তস্থ জ কেন, ওই যে অনেক আগে থেকে আমরা অন্তস্থ জ দিয়ে লিখি, এই জন্য লিখতে অভ্যস্ত। বানানে ঠিক আছে, কিন্তু উচ্চারণে অন্তস্থ জর কোনো অস্তিত্বই নেই। কি হবে, সব বর্গীয় জ। যদি, সূর্য, আচ্ছা এগুলো বলতেছি, এগুলো তুমি যদি বই ধরে ধরে পড়ো তাহলে কিন্তু তোমার মাথায় ঢুকবে না। বই ধরে তুমি দেখে যার সাথে শিখতে পারবা, আইডিয়া নিতে পারবা। কি তোমাকে কিন্তু এরকম খাতায় লিখেই প্র্যাকটিসটা করতে হবে। তুমি এখন যদি শব্দটা লিখবা, তারপর হচ্ছে লিখবা, লেখার পর মিলায় দেখো তোমার হয়েছে কিনা। তুমি হয়তো মনে করবো স্যার সূর্য দেখছি, দেখে ফেলাইছি তো, না দেখে ফেলে তাও লেখো, লেখাপড়া আমার মিলিয়ে দেখো তোমার সূর্য ঠিক মতন হয়েছে কিনা, হসন তুমি ঠিক মতন দিয়েছো কিনা, বরিকার যত তুমি দিয়েছো কিনা। এই লেখার প্র্যাকটিসটাই হচ্ছে এই জায়গার মধ্যে যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে জফলা। দেখো জফলার ব্যবহার দিচ্ছে কত বড় লিস্ট, অর্থাৎ এক একটার ক্ষেত্রে জফলার এক এক রকম আচরণ করে, এই জন্য জফলার লিস্টটা অনেক বড়। এর মতন হয়, যেমন দেখো ব্যতীত, এর মতন হয় যেমন ব্যবহার, আসল মানে দ্বিতীয় ডাবল হয়, যেমন দেখো উদ্যম, দটা ডাবল হয়ে গেছে। তারপর কোনো উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, এখানে জফলাটা কোনো কাজেই লাগলো না। স্বাস্থ্য, অর্ঘ্য, দন্ত। হ্যাঁ, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা, এইটা একটা নতুন জিনিস, এটা আসলে কোনো বই পুস্তক কেউ এটা আইডিয়াও দেয় না। উচ্চারণ করতে গেলে, পড়তে গেলে আসে, তখন স্যারটা বলে, আমরা বলি এটাই মন, এটা নিয়ে মুখে করে ফেলা, মুহূর্ত করে ফেলা বলে, কিন্তু আসলে কিন্তু বুঝার একটা জায়গা আছে বা মনে রাখার একটা কৌশল আছে। সেটা হচ্ছে এই হ জফলা হইলে সেই উচ্চারণটা জ ঝর মতন হবে, যেমন গ্রাহ্য, অসহ্য, ঐতিহ্য। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে অর্থাৎ ধ, ভ, খ, থ, এগুলো কি দেখছো, এটা কিন্তু আমাদের যে অল্প প্রাণ মহাপ্রাণ বলি না, দ, ধ, ব, ভ, ক, খ, ত, থ, অর্থাৎ এইগুলো থাকলে পরে এইটা ডাবল হবে না। অন্য যে কোনো মধ্যে সেটা ডাবল হয়েছে না, যেমন উদ্যম, দর মধ্যে ছিল, দ ডাবল হয়ে গেছে। কিন্তু দয়ের পরে যদি ধর মধ্যে থাকে, ধ কিন্তু ডাবল হবে না, বরং একটা ধ হবে আর একটা তার আগের বর্ণ দ হবে। এটা নিয়ম মনে রাখবে এইভাবে, এ দুইটি মহাপ্রাণ ধ্বনি একসাথে আসে। এখন কেউ করে মহাপ্রাণ তৈরি তো চিনি না, চিনার কথা 9 10-এ পড়ছো, অল্প প্রাণ মহাপ্রাণ, ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ, এটা পড়েছো। তাইলে এরকম প্রথম সারিটা অল্প প্রাণ, পরে সেটা মহাপ্রাণ, তারপরটা অল্প প্রাণ, তারপরটা আবার মহাপ্রাণ। এই যে অল্প মহাপ্রাণ আমাদের বাংলা বঞ্জমালায় পড়ি, তো এটাই একসাথে দুইটা মহাপ্রাণ হতে পারে না, ধ ধ দুইটা হতে পারে না। একটা দ একটা ধ দিবা, একটা ব একটা ভ দিবা, একটা ক একটা খ দিবা, একটা ত একটা থ দিবা। তাহলে একটু সামান্য মোটামুটি ঘিলোটুলো আছে এমন স্টুডেন্টরা এইটা আশা করি মোটামুটি বুঝে ফেলছো। কিন্তু কারো জন্য কষ্ট হচ্ছে বা হবে যে বুঝো না, এটা আমরাও বুঝতে পারি। তো তোমার ক্ষেত্রে তুমি একটু প্র্যাকটিস করে এরপর আমাদেরকে প্রয়োজনে, এরপর যদি না বুঝি তাহলে প্রশ্ন করে বুঝে নিও, এটাই। এখানে আর তেমন কিছু বলার নাই। এরপর ব ফলা, ম ফলা, র ফলা নিয়ম আর তেমন বলছি না, কারণ এই নিয়মটা কিন্তু তোমাদের ওই যে ম ফলা জ ফলা নিয়ম কিন্তু পড়াই ফেলছি। বাকিটা হচ্ছে তোমরা এখানে একটু প্র্যাকটিস করে নিবা। এটাই। আচ্ছা, এগুলোর মধ্যে দেখো কিছু জিনিস আমরা দিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ, ঠিক আছে, এগুলো দিয়েছি। এগুলো সময় পেলে পড়বা, সময় না পেলে এগুলো পড়ে দরকার নেই, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে কঠিনগুলো। এগুলো হচ্ছে অ্যাডমিশন লেভেল বেশি আসে, তোমাদের এইচএসির জন্য যেগুলো আসে সেগুলো কিন্তু আমরা এই যেরকম দিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলোতে কিছু কিছু আসে, কিন্তু এইগুলা সময় পেলে পড়বা, সময় না পেলে এগুলো পড়ে আসলে সময় নষ্ট করো না। তারপরে আসে হচ্ছে যুক্ত বর্ণ। দেখো যুক্ত বর্ণগুলো কি কি হচ্ছে, কোনটা কোনটা হইতেছে। যুক্ত বর্ণ এই দেখো খ, দেখছো ক্ষমা,
ক্ষতি। তারপর দেখো খ থাকলে কি হয়, দুই একটা ক খর মতন উচ্চারণ হবে। কক্ষ কি হইল শব্দটা, কক্ষ। দক্ষ, অক্ষ, প্রত্যক্ষ, তাহলে একটা ক একটা খর মতন উচ্চারণ হবে। তারপরে হচ্ছে এইটা থাকলে নর মতন উচ্চারণ হবে, যেমন চঞ্চল। এটা থাকলে নর মতন হচ্ছে, যেমন গঞ্জ। তার মানে এগুলো আহামরিক কিছুই না, আমরা মুখ দিয়ে যেরকম উচ্চারণটা করব, যেরকমটা বলতেছি খাতাটাতে সেটাই অ্যাপ্লাই করব। যেমন দেখো এখানে যে যে জিনিসটা আমরা ছোটকালে দেখে আসতেছি, এখানে জ প্লাস ইও দিয়ে গঠিত, কিন্তু আমরা কখনো কি উচ্চারণ কিরকম করি, এটাকে কি বলি, জয়ান বা জগে মানে জয়ান এরকম কিছু বলি, জর পরে ইয়া ও এরকম কিছু বলি, এরকম করে বলি না। আমরা বলি হচ্ছে এরকম গ কিংবা গ গ দিয়ে বলি। কি দিয়ে বলি, গ গ দিয়ে বলি। যেমন জ্ঞান, বিজ্ঞ, কি বলি, জ্ঞান তার বিজ্ঞ, জ্ঞাতি, জ্ঞাত, বিজ্ঞান, তারপরে এরকম গ গ এরকম করি আসলে কি আমরা এগুলোর উচ্চারণগুলো করে থাকি। তারপরে দেখো এটার উচ্চারণ দেখো স নর মতন হয়, যেমন উষ্ণ, ঠিক আছে। ওকে, এইগুলো তাহলে বলার কিছু নেই। বাকি হচ্ছে এইখানে দেখো কয়েকটা নিয়ম আছে, সেগুলো হচ্ছে হ যুক্ত বর্ণ হ। এই হর নিয়মগুলো একটু ইম্পর্টেন্ট, হ থেকে কিন্তু প্রশ্ন অনেক অনেক আসতেছে, এগুলা হচ্ছে একটু কঠিন লেভেলের মধ্যে পড়ে। তো এইটাকে একটু মনে রাখার একটা টেকনিক বা কৌশল হচ্ছে হ আর যেভাবে উচ্চারণ হয়, হটা লেখায় আগে আসে কিন্তু উচ্চারণে পরে আসে। যেমন এখানে দেখো এটা কি হ আর ল না, নিচে ল না, এই আহ তারপরে কি লাদ না, মানে আগে হ তুমি পরে ল বলবো না, আহ্লাদ, কিন্তু শব্দটা আহ্লাদ না, শব্দ হচ্ছে আলহাদ। যদি আমরা বলি না, আমরা বলি আল্লাহ আল্লাহ, আমরা সবাই আল্লাহ আল্লাহ দিয়ে করি, আমরা সেটা সঠিক উচ্চারণ করি না। তবে এটা সঠিক উচ্চারণের ক্ষেত্রে একটু মনোযোগ দিবা, কারণ তুমি এটা ভুল করার সম্ভাবনা হাসির সম্ভাবনা অনেক বেশি। এই জন্যই, কারণ আমরা বাস্তবিক পক্ষে এই উচ্চারণগুলো এরকমভাবে করি না। এখন আমরা যেভাবে করি সেভাবে লিখে দিয়ে আসবো পরীক্ষায়, আর নাম্বার দিবি কেটে। এই জন্য এখানে বলতেছি বারবার সতর্কতা অবলম্বন করতে। আর বিষয় হচ্ছে এখান থেকে প্রশ্নটা বেশি আসে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসার মধ্যে যে প্রশ্নটা, তার মধ্যে এটা কিন্তু সবচেয়ে বেশি এসেও পড়ছে, যে আহ্বান। অনেকে এটা কি বলে, আহ্বান, আহ্বান, অনেক কিছু বলে, কিন্তু এবং কি এটা যে জানে না, অ্যাডমিশন হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড পার করে এইচএস পরীক্ষা দিয়ে ফেলছে, তারপরেও জানে না এই হ আর ও হলে পরে শব্দটা একটা ও আর ভয়ের মতন উচ্চারণ হয়। এটা আহ্বান হয় না, হয় কি আহ্বান। কি হয়, গৌভর, আহ্বায়ক, জিউভা, জিব্বা না, কি জিউভা। এই তো। আর বাকি যেগুলো হচ্ছে কোনো রকম নিয়ম টিয়ম মানা দরকার নাই, খালি ভাঙা দিবা। এই দেখো দ ধ ভাঙা দাও, শোন ধা, দ ধ ভেঙে দাও, আ বোধ ধো, চস ভেঙে দাও, বিচ্ছেদ, কয়তো ভেঙে দাও, উক্ত। খালি ভেঙে দেখবা আর একটা অসন্ধ দিয়ে দিবা, অসন্ধ কোথায় দিতে হয় সেই জায়গা অনুযায়ী হর্ষন্ধ দিয়ে দিবা। তো দ্যাটস ইট, এই হলো বেসিক। বাকিটা হচ্ছে এই যে তোমরা এই আসে সিরিয়াল ধরে আমরা বাকি ক্লাসগুলো নিতে থাকবো, কারণ এরপরে কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো আসবে, বোর্ড কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হবে সেই কোয়েশ্চেন আসবে। তো যাই হোক, এই ভিডিওটা দেখে থাকলে তোমাকে মূলত এক কথাই বলবো যে সেটা তুমি খাতা কলমে প্র্যাকটিস করো। তোমার এরকম একটা ভিডিও না, লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও দেখলে তোমার কিন্তু লাভ হবে না। তোমাকে এটা খাতা কলম রেখে, ভিডিও দেখলেও খাতা কলম দেখে রাখতে হবে, ভিডিও শেষ করে প্র্যাকটিসের সময় খাতা কলম করে করতে হবে। অর্থাৎ উচ্চারণটা হচ্ছে আমরা এক কথায় মুখ দিয়ে যা বলে খাতায় লিখবো, এটা কিন্তু সেই ক্লাসের শুরুতেই বুঝে ফেলছি। এতটুকু বুঝে যদি হয়ে যেত তাহলে উচ্চারণ কিন্তু 1 সেকেন্ডে হয়ে যেত, কিন্তু ভুলটা তুমি করো লিখতে গেলেই। এই জন্য উচ্চারণে বারবার এক কথাই বলবো, প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। তো তোমাদেরকে অনুশীলন তোমাদেরকে পরিপূর্ণ করে তুলুক, সে প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।